আমাদের আজকের আলোচনার দ্বিতীয় পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন। তিরমিজির বর্ণনা 3641, 3642। এই দুই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন, তার নাম আব্দুল্লাহ ইবনুল হারিস ইবনে জুজইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। আব্দুল্লাহ ইবনুল হারিস বলেন, আল্লাহর নবীর সদা সর্বদা মুখের মধ্যে একটা মুস্কি হাসি লেগেই থাকতো। ওয়া মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে কত মানুষ দেখলাম আল্লাহর নবীর চাইতে এত অধিক পরিমাণ মুস্কি হাসি দিতে আর কাউকে দেখি নাই। নবী মুস্কি হাসি, অন্তিম সময়ে নবীর মুস্কি হাসি, মানে আজকে বিদায় নেবে দুনিয়া থেকে, এদিনও সাহাবীদেরকে একটা মুস্কি হাসি দিয়ে বিদায় নিচ্ছে। সহিহ বুখারীর 680 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না আবা বকর কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওয়াফিয়া ফীহি। নবীজি যেই রোগে দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই রোগে বিদায় নেওয়ার আগে নবীজি রোগাক্রান্ত ছিলেন। যতদিন আল্লাহর নবী রোগাক্রান্ত থাকার কারণে মসজিদে যেতে পারেন নাই, ততদিন সাহাবায়ে কেরামের ইমামতি করে নামাজ পড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার হয়ে গেল, যেদিন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিবেন, ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, যেদিন আল্লাহ নবী বিদায় নিবেন সেদিন সাহাবায়ে কেরাম নামাজের কাতারে দাঁড়ায় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের জায়গায়। কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা, কামরার পর্দাটা আল্লাহ নবী সরাইলেন আমাদেরকে দেখার জন্য। মসজিদে নববীর পাশেই নবীর কামরা, যেখানে নবী এখন আছেন শুয়ে, এটাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা ছিল। এই কামরাতেই নবী শেষ জীবন কাটিয়েছেন, এই কামরাতেই ইন্তেকাল করেছেন, এই কামরাতেই রাসূলকে দাফন করা হয়েছে। কামরার পর্দা সরিয়ে আল্লাহ নবী আমাদের দিকে তাকাইলেন। তাকানোর পর দেখে আমরা নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা যখন আল্লাহ নবীর দিকে তাকাইলাম, কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ, নবীর চেহারা মুবারকটা সেদিন আমরা যখন দেখলাম, আমাদের কাছে মনে হলো যেন কোরআনে কারিমের একটা পৃষ্ঠা। চেহারাটা কোরআনে কারিমের পৃষ্ঠার মতো চকচক করতেছিল। মনে হলো যে কোরআনে কারিমের পৃষ্ঠার মতো অসাধারণ চেহারা মোবারকটা আমাদের সামনে চকচক করতেছে। তো এই যখন অবস্থা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ নবী আমাদের দিকে তাকিয়ে আছে, সাহাবীরাও নবীর দিকে তাকিয়ে আছে। নবীজি সাহাবীদের দিকে যখন দেখলেন, সাহাবীরা সবাই খুশি। মনে হয় আল্লাহ নবী আজকে মসজিদে আসবে, ইমামতি করবে, আমরা নবীর পিছনে নামাজ পড়ব। সুম্মা তাবাসসামা ইয়াযহাক, আমাদের দিকে তাকিয়ে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পর নাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলাস সাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসতে চাইলেন কাতারে দাঁড়ানোর জন্য। আশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদেরকে ইঙ্গিত দিয়ে বললেন, আনাতিমু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে দাও। সর্বশেষ একটা মুস্কি হাসি দিয়ে আল খাসিতরা, কামরার পর্দাটা ফালায়া দিলেন। ফাতুফিয়া মিন ইয়াউমিহি, সেদিনই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। সেদিন চলে গেছে, সেদিনই ইন্তেকাল করছে। আমাদেরকে সর্বশেষ একটা মুস্কি হাসি দিছে আমাদের দিকে তাকায়।